সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি হুদা স্যারস অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। আজকে আমরা আরেকটি সমন্বয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আর্থিক বিবরণীর সমন্বয়। আরেকটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মণিহারি। আমরা জানি যে অঙ্কের মধ্যে প্রারম্ভিক মণিহারি থাকতে পারে, সমাপনী মণিহারি থাকতে পারে, মণিহারি ক্রয় থাকতে পারে। এই ধরনের ক্ষেত্রে সাধারণত কতে এই প্রশ্নটি প্রায় করা হয়ে থাকে যে মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো বা মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। তো মণিহারি খরচ, যে আমরা কত টাকার মণিহারি ক্রয় করেছিলাম, সেখান থেকে আমাদের কত টাকার মণিহারি রয়ে গেছে, তাহলে আমরা সেখান থেকে যত টাকার মণিহারি রয়ে গেছে সেটুকু বাদ দিলেই কিন্তু আমরা মণিহারি খরচের পরিমাণ পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মণিহারি, অর্থাৎ আমাদের আগে থেকেই কত টাকার মণিহারি ছিল যেটা এবছর ব্যবহার করা হয়েছে, তাহলে প্রারম্ভিক মণিহারির সাথে আমরা এবছর কত টাকার মণিহারি ক্রয় করেছি সেটা যদি যোগ দিই, তাহলে আমাদের কিন্তু মোট মণিহারি আমরা পেয়ে যাই। যেমন ধরো, আমাদের প্রারম্ভিক মণিহারি দেওয়া আছে 1000 টাকা এবং রেয়া মিলে দেওয়া আছে মণিহারি ক্রয় 4000 টাকা। তাহলে প্রারম্ভিক মণিহারি 1000 এবং মণিহারি ক্রয় 4000, কত হলো? মোট মণিহারি 5000। এবং সমন্বয় বলা আছে যে 2000 টাকার মণিহারি অব্যবহৃত রয়েছে। অথবা সমাপনী মজুত পণ্যের মধ্যে বলা হলো যে 2000 টাকার মণিহারি অব্যবহৃত রয়েছে বা মণিহারি অন্তর্ভুক্ত আছে 2000 টাকা সমাপনী মজুত পণ্যের মধ্যে। সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মণিহারিটা আছে অন্তর্ভুক্ত, আমাদের এটা অবশ্যই বুঝে নিতে হবে যে এটা সমাপনী বা অব্যবহৃত মণিহারি, যার ফলে আমরা মণিহারি ব্যয় বা মণিহারি খরচ নির্ণয়ের সময় আমরা প্রারম্ভিক মণিহারির সাথে মণিহারি ক্রয় যোগ করব এবং সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি বাদ দিব। দিলেই কিন্তু আমরা মণিহারি খরচ পেয়ে যাব। অন্যদিকে আমরা সমাপনী মজুত পণ্য যখন দেখাবো, তখন অবশ্যই সমাপনী মজুত পণ্য থেকে মণিহারি মজুত এটা বিয়োগ করব এবং আমরা যখন মণিহারি খরচটা দেখাবো ব্যয়ের মধ্যে, অর্থাৎ বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে গেলে যখন আমরা মণিহারি খরচ দেখাবো পরিচালন ব্যয়ের মধ্যে, তখন কিন্তু আমরা যেটা আগেই বললাম ওইভাবে দেখাবো যে প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় মাইনাস অব্যবহৃত মণিহারি বা মণিহারি মজুত বা সমাপনী মণিহারি, এভাবে আমরা সমাপনী মণিহারিটা বিয়োগ করে দেখাবো। তাহলেই কিন্তু আমরা আমাদের এই সমন্বয়ের এই এন্ট্রিটার সঠিক প্রয়োগ সম্পূর্ণ হবে। তো আজকে এ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।